আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত মাগবিরাত। দয়া করে সবে ভিডিওটা দেখে যাইবা, কারণ ট্রাফ ক্লিনার এমন এক জিনিস, এতে পূর্বে অনেকজনে অবশ্যই নেটও দেখছেন। আর ই ট্যাঙ্কির মাঝে কতটুক খাচরা আছিল। ট্যাঙ্কি ফিটিং করছেন 5 বছর, 5 বছরের ভিতরে এই ট্যাঙ্কি কেউ দইছেন না, কোনটা করছেন না। তো আমি একটা ট্রাফ ক্লিনার আনছি, ট্রাফ ক্লিনার দিয়া ক্লিন করলাম। ট্যাঙ্কি একবারে নতুনের মতো হয়ে যাব। তো সম্পূর্ণ দেখে যায়। ট্রাফ ক্লিনার আপনার ডালার সময় এটার মুখও সিস্টেম আছে, ছোটো একটা মুখ। তো টিফা দিয়া ধরলা, টিফা দিয়া দৌড়িয়া সম্পূর্ণ মারি দিতাম। তো আমি মারলাম, আপনারা দেখো কা। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, স্কিপ করে লিছি যাতে একটু শর্ট করা যায়। আর সম্পূর্ণ না দেখলে তো যে কোনো জনে বুঝতে নাই, এটা যে কোনো কেউ আইনেও এটা আপনারা সাফ করতে পারবা। আর ভিডিওটা শেয়ার করবা যার এলাকান টিউবওয়েলের পানি অথবা পুকুরির পানি খালো হয়ে যায়, যাতে তাই দেখিয়া সাফ করতে পারেন করি, যে কোনো কেউর উপকার আইব। ভিডিওটা শেয়ার করবা, কমেন্ট করিয়া যাইবা। আর এটা আমি আনছি মৌলিবাজার আলকরিম ট্রেডার্স তাই। তো আলকরিম ট্রেডার্স আনার বাক্কা দিন হয়ে গেছে, বাক্কা দিন ধরে তারা বেচরা অনেক সেলর। তো টাফ ক্লিনারটা মারার পরে 10 মিনিটের লাগে আপনি গড়ি দইরা 10 মিনিট টাইম আপনি ডাকনা বন্ধ করিয়া রাখি দিবা, যাতে গ্যাসটা আউট না হইতে পারে। ডাকনা যদি খোলা থাকে, ফাইবার অবশ্যই ফাইবার লাইনে দিয়ে সামান্য গ্যাসে কোনটা আয় যায় না। তো 10 মিনিট পরে ডাকনা খুলিয়া যখন গোসাইবা, তখন মোটামুটি একটা নরম হয়ে যাব। আর যদি ডাকনা খোলা থাকে তাহলে এলাকার নরম হইতো নাই, 2-3 বার মারা লাগবো, অথবা 2টা বোতলে ইউজ করতে হইবা। তো এক বোতল দিয়ে আমি 1000 লিটারের একটা ট্যাঙ্কি পরিষ্কার করছি। কীরকম আপনারা দেখো কা। 10 মিনিট বাড়ছাইয়া তারপরে আবার ডাকনা খুললেছি। খোলার পরে একটা লাঠির সাহায্য, লাঠির মাঝে কাপড় বান্ধি লিছি। সুতির কাপড় হইলে ভালো হয়, বা টেট্টনের কাপড়ও চলবো। লাঠির মাথা শক্ত করে বাঁধতে হইবা। এটার ব্রাশও পাওয়া যায়। তো ব্রাশ পাওয়া গেলে দেখা যায় খাসির লাগে নৌকা পূজা রাজ্যের বড় হয়ে যায়। তো কাপড় বান্ধি দিয়েছি, কাপড় বান্ধিয়া আপনারা দেখতে পারা যে গোসাইরাম কিলা, গোসার লোকে কিলাখান উঠে। তবে ইলাখান উঠলো না, যদি ডাকনা বন্ধ না থাকতো। 10 মিনিটের লাগে আমি ডাকনা বন্ধ করিয়া রাখি দিছিলাম। দেখো কা লাঠির মাথা, মানে এটার ভিতরে যদি আমায় কেউ গোসাইতা চাইন তাইলে এনার অবস্থা খারাপ হয়ে যাব। ভিতরে কোনো সময় হামানির চেষ্টা করবা না, বাড়ার থাকি চেষ্টা করবা একটা লাঠির সাহায্য বা যে কোনো কিছু দিয়া গোসাই লওয়ার। এটা ব্রাশও পাওয়া যায়, যে কোনো কেউ চাহিদা থাকলে ব্রাশও কিনতে পারেন। তবে আমি চিন্তা করলাম আর কি, যে ব্রাশ কিনলে টাকা তো বেশি লাগে, তো বেশি লাগাই লাভ নাই। গোসানি শেষ হয়ে গেলে ফানি মারি দিতা। ওই দৌকা ফানি মারি দেওয়ার পরে কত সুন্দর সাফ হয়ে গেছে। তো এলাকান যে সময় সাফ হয়ে যাব, ভিতরে ফানি একবার তুলে লওয়ার চেষ্টা করবা। ভিতরে ফানি না তুললে তো এই গ্যাসটা বা এই মেডিসিনটা যাইব কি ফাইবে দি। এমনিও ফাইবে দি কিছুটা মনে করলেন গ্যাসর কেতা যায়। তো ফানিটা যখন ও মেডিসিন মারার পরে গোসাইয়া ফানি মারি দিবা, তখন মেডিসিনের টেম্পার মরে যাব। ট্যাঙ্কির ভিতরে আমাইয়া পানি তুলতে পারবা, এটা লাগে কোনো সমস্যা নাই। তো একবার বা 2বার যদি পারেন পানি ফুটাইন তুললা পরিষ্কার করিলি বা একবারে ফ্রেশ হয়ে যাব। আপনারা দেখতে পারেন আমি কিলাখান পানি মারছি, চারিবাদি ঘুরাইয়া মোটর চালাইয়েই পানি মারা যায়। তো মোটর বন্ধ করিয়া ওই দেখো আমি সম্পূর্ণ পানি তুললেছি, আরও খারা পানি মারলাম। তো ডাবল পানি মারলে কি পরিষ্কারটা খুব সুন্দর হয়। একবার মারার পরে ওই দেখো পানি মারলেও আরবার তুরা খাসরা পার হয়, ট্যাঙ্কি একবারে নতুনের মতো হয়ে যায়।